বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এখন ভোলার কয়েক শত গ্রাম পানির নিচে। জোয়ারের পানি বিপদসীমার অনেক ওপরে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে জেলার বহু মানুষ। 25শে জুলাই দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে। পরিস্থিতির খুবই দ্রুত অবনতি ঘটে। দুপুর ৩টার মধ্যে মনপুরা উপজেলার বিচ্ছিন্ন করাতরি জল চরফেশনের ঢালচরের অধিকাংশ গ্রাম, ভোলা সদর দৌলত খান, বোরহানুদ্দিন, তুজুমুদ্দিন এবং লালমোহনের অন্তত 50টির বেশি গ্রাম পানির নিচে চলে যায়। এতে চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের বসবাসকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। পানি তো প্রতি কাটালে ওঠে, আজকে 3-4 দিন বেশি ওঠে। আমরা তো ভাত পানি রাঁধতে হয় না, পোলা পানি স্কুলে যাইতে পারে না, কত অসুবিধা আছে। আর তো চলতে পারি না, আমরা আশঙ্কা করি। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এতটাই তাণ্ডব চালাচ্ছে যে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে। মানুষের খাবার পানি নেই, তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। কত মানুষের যে ঘরবাড়ি ভেঙে গিয়েছে তার কোনো ঠিক নেই। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ভোলার 10টি নৌ রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। আমরা রান্না বাড়া করতে পারি না, এর পানি উঠতে আছে, যে 3 কাটাল লাগে অনেক আমরা কষ্ট করতে আছি। গরমে জোয়ার হইলে ঘরে ভাত পানি রাঁধতে কষ্ট, খাওয়াইতে কষ্ট, খাইতে কষ্ট, আমরা হইতে পারি না। একই সঙ্গে বন্ধ করে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ভোলা লক্ষ্মীপুর ফেরি চলাচল। আবহাওয়া অফিসের তথ্য মতে এর প্রভাবে ভোলা সহ উপকূলীয় এলাকায় আগামী 5 দিন ভারী বৃষ্টিপাত ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বেশি জোয়ার থাকায় ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যায়। তাছাড়া জোয়ারের পানি বেশি থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বাঁধের বাইরের নিম্নাচল। আর এ সময় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়। আর এদিকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জোয়ারের পানির লেগে ভাত রাঁধতে পারি না, ফোলাফানের সব ভাত খাইতে পারি না। কিরাগোড়া সব ভাঙ্গে আছে, কিরাগোড়া সব ভাঙ্গে আছে, ডেবা সম্পূর্ণ লিয়া দিতে আছে, মুরকা আসার পর সম্পূর্ণ ইয়া করে। অনেকেই তাদের গন্তব্যে যেতে না পেরে ফিরে গিয়েছেন। গত 24 ঘন্টায় ভোলা জেলায় 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে সবথেকে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা, যারা দিন আনে দিন খায়। অতিবৃষ্টির কারণে সবকিছু ডুবে গিয়েছে, তারা কাজে যেতে পারছে না। এখন তাদের পরিবাররা বেকায়দায় পড়েছে। বৃষ্টির সাথে সাথে বৈরী আবহাওয়ার কারণে আতঙ্কিত রয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এছাড়া নিম্নচাপ ও অমাবস্যার কারণে বরগুনার পায়রাবিশখালী এবং বলেশ্বর নদীতে জোয়ারের পানিতে উচ্চতা বেড়ে যায় 1 থেকে 3 ফুট পর্যন্ত। বেড়িবাঁধ না থাকার কারণে আমরা পুরো কষ্টে আছি। এরকম দিনের দিন মনে করেন পানির মধ্যে সাগরও বাঁচতে আসি, কোনো একটা রাস্তাঘাট দেয় না, কোনো সাহায্যতা করেন। বাড়ি থেকে বাইরে যায় না, পোলাপানি স্কুল মাদ্রাসা যাইতে পারে না, চলাফেরা খুব কষ্ট। আডে বাজারে কোনো লোকজন যাইতে পারে না, আমরা এরকম অবস্থায় থাকি, ঘরের ভিতরে থাকি। এতে করে আশেপাশে যে বসত ভিটা ছিল এবং ফসলের জমি সম্পূর্ণ তলিয়ে যায়। পানির চাপ বেশি বেড়ে যাওয়ার কারণে 5 থেকে 7টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র ভোলা আর বরগুনা নয়, এদিকে জোয়ারের পানিতে বরিশাল নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। উত্তর বঙ্গোপসাগর এবং তার সাথের এলাকায় অবস্থানরত যে লঘুচাপটি ছিল সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এই নিম্নচাপটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। আর ধারণা করা হচ্ছে প্রায় 15টি জেলা তলিয়ে যেতে পারে। বলা হচ্ছে এর বাতাসের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা ঝড়ো হাওয়া হিসেবে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অন্তর্বর্তী যে সকল দ্বীপ রয়েছে সেগুলোর 1 থেকে 3 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এই পানির উত্তাল পানির সবলে পড়ে আমাদের এই 12টি গ্রাম পানির নিচে প্লাবিত হয়ে ডরত আছি, মানে আর বই থাকি লাথি হইলে বাই যাই বলি জেলা প্রশাসন এবং কর্তৃপক্ষ জানিয়েছে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া কক্সবাজারের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। কক্সবাজারে দেখানো হয়েছে 3 নম্বর বিপদ সংকেত। প্রবল ঢেউয়ের কারণে কক্সবাজার সৈকতের বিভিন্ন এলাকার বালিয়াড়ি ধসে পড়েছে, কয়েক হাজার জাউগাছ পুরোপুরি উপড়ে গিয়েছে। এছাড়া সমুদ্র সৈকতে যে সকল পুলিশ বক্স, অস্থায়ী দোকান এবং যে সকল ওয়াচ টাওয়ার ছিল সেগুলো পানিতে ভেসে গিয়েছে। বাড় হইলে তো আর দুয়ার কোঁচাইয়ের আবার থাকি মোবাইল তোবাইল বাজি আর দুঃখ নিবার না আর
আর টানে আনে ধরলে মানুষ নেই, আমি বেশি দুঃখ নিয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের দোকান এবং ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে আছে। আমাবস্যা এবং নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে এই সবকিছু ক্ষয়ক্ষতি হয়। এছাড়া উপকূলীয় এলাকায় 2 থেকে 3 ফুট পানি বেড়ে গিয়েছে। সমুদ্রের এই লবণাক্ত পানি ঢুকে পড়ছে চাষাবাদের জমিতে, যার ফলে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। কিলোমিটারের পর কিলোমিটার জমি নষ্ট হয়ে যাচ্ছে। 120 কিলোমিটার সৈকত তীরে উপড়ে পড়েছে কয়েক হাজার জাউ গাছ। বর্ষা এলে 6 মাস আমরা এরকম পানির ভিতরে থাকি, বেশি 3 মাসই বেশি এরকম পানি থাকে। তারপর আমাকে অনেক চলতে ফিরতে অনেক কষ্ট হয়। এছাড়াও ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু স্থাপনা। এছাড়া জাউ গাছগুলো বিদ্যুতের খুঁটি নিয়ে ভেঙে পড়েছে, যার কারণে আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আর এতে করে মানুষের ভোগান্তির শেষ নেই। এইরকম ভাঙন চলতে থাকলে আশেপাশে গড়ে তোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশের কার্যালয়, জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্র সহ আরও কিছু স্থাপনা অচিরেই সাগরের গর্ভে হারানোর হুমকিতে রয়েছে। আমরা সবাই দোয়া করি যাতে এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি। আর যে যেভাবে পারবেন আশেপাশের ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।